আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মুরসালিন সিআই উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে যে তিনি আমাকেও সুস্থ রেখেছেন। তো আমরা আইসিটির উপরে চমৎকার কয়েকটি ক্লাস ইতোমধ্যে শেষ করে ফেলেছি। তো ওইখানে আমরা পরিপূরক নিয়ে কথা বলছিলাম। পরিপূরকের সাহায্যে কিভাবে যোগ বা বিয়োগের অঙ্ক করতে হয় সেগুলো আমি তোমাদেরকে শিখাইছিলাম। তোমাদের পরীক্ষায় পরিপূরক থেকে কেমন ধরনের কোশ্চেন করা হয় বা আসে তার উপর আমরা আজকে একটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করি। দেখো এখানে বলছে যে বার্ষিক পরীক্ষায় রনি ও রাজু আইসিটিতে এত যথাক্রমে এত ও এত পেয়েছে, তাই না? এখন রনি ও রাজুর প্রশ্ন আমাদের এখানে যে রনি ও রাজুর আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য শুধুমাত্র যোগের মাধ্যমে, এই যে যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। তার মানে আমাদের প্রশ্ন কোনটা? আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে রনি আর হলো রাজু, ওরা দুইজনে, একজন পাইছে এই যে 46, কত পাইছে? এটা দশমিকে আছে, আর একটা পাইছে 2b। এটা আছে হেক্সাডেসিমালে। কিভাবে আছে? হেক্সাডেসিমাল। এখন এই দুইটা সংখ্যাকে যোগের মাধ্যমে কিভাবে পার্থক্য নির্ণয় করা যায়, মানে এই দুইটা সংখ্যা থেকে কিভাবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়। রনি আর রাজুর যে নম্বর, এই নম্বরের পার্থক্য মানে দুইজনের মধ্যে কে বেশি পেয়েছে সেটা নির্ণয় করতে বলছে আসলে। ওকে, কারণ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা মানে কি? পার্থক্য মানে বিয়োগ করতে হবে। তার মানে যোগের মাধ্যমে বিয়োগ করা লাগবে। আর যোগের মাধ্যমে বিয়োগ কে করে বলো? পরিপূরক করে। সুতরাং আমরা এখন পরিপূরক করব। ওকে, তাহলে আমরা প্রশ্ন বুঝতে পারছি। এখানে একটা আছে আমাদের নাম্বার 46 আর একটা 2b। ওকে, তো আমরা এখন ব্ল্যাক স্ক্রিন করে দিচ্ছি এটারে, তাহলে আমাদের ভালো লাগবে করতে। ওকে, তো এখন আমরা ওই প্রশ্নটার অ্যান্সার করার চেষ্টা করব। দেখো এখানে রনির প্রাপ্ত নম্বর রনির প্রাপ্ত নম্বর 46 মানে 46। এটা আছে দশমিকে। কিভাবে? কারণ এই যে বেস আছে 10, সুতরাং এটা দশমিক সংখ্যা। আরেকটা রাজু। কে? রাজু। তাহলে রাজুর প্রাপ্ত নম্বর আমাদের কত পেলাম এখানে? 2b, তাই না? এটা আছে হেক্সাডেসিমালে। কিসে আছে? হেক্সাডেসিমালে। তো হেক্সাডেসিমালে থাক আর যেটাই থাক, আমাদের যদি পরিপূরক করতে হয় সেক্ষেত্রে আমাদের সংখ্যা দুইটাকে প্রথমে দশমিকে নিতে হবে। কেন নিতে হবে? কারণ আমরা আসলে দশমিক ছাড়া কোনো সংখ্যা বুঝি না। তো একটা তো দশমিকে দেয়াই আছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যেটা দেয়া নাই এটাকে আমাদের দশমিকে নিতে হবে। তো দশমিকে নেওয়ার উপায় কি? আমরা জানি দশমিকে গেলে গুণ করতে হয়। ওকে, তো 2 গুণ 16। কেন 16 নিলাম? কারণ দশমিক সাহেব বলে দিয়েছে আমার কাছে আসতে হলে তোমাদের নিজের বেস দিয়ে গুণ করে আসবা। তো যেহেতু ওর কাছ থেকে দশমিকে যাবো, সুতরাং ওর বেস 16, এই জন্য 16 দিয়ে গুণ করলাম, প্লাস বি। ওকে, বি গুণ এটাও 16। তো এটা তো পূর্ণ সংখ্যা। এই যে 2b, এটা পূর্ণ সংখ্যা না, মানে কোনো দশমিক পয়েন্ট কি আছে? নাই। যেহেতু নাই, তাহলে পূর্ণ সংখ্যার জন্য পাওয়ার বসাইতে হবে 0 আর এখানে বসাইতে হবে 1। তো আমরা করি 2 গুণ 16, এখানে কি পাওয়ার 1 না, তার মানে 16 কে 16 প্লাস এখানে বি মানে 11, বি মানে কি 11 গুণ কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার মান হয়ে যায় 1। তো এখানে কত পেলাম? 16 যোগ কত হয়? 32। 32 প্লাস আর এইখানে আছে কত? 11। তো আমরা 11 এখানে দিয়ে দিলাম, কারণ 1 দিয়ে 11 গুণ করলে 11ই হয়। বি এর মান 11। বি এর মান কত? 11। এখন বি এর মান 11 কেমনে হলো তোমাদের এটা কি মনে আছে নাকি নাই? 0 থেকে ডট ডট করে 9 পর্যন্ত, এরপর এ থেকে শুরু করে এ বি সি ডি ই এফ, এই কটা সংখ্যা আমাদের এখানে আছে। তাহলে এ 9 এর পরের সংখ্যা কি? এর মান তার মানে 10, বি এর মান 11, ওকে, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 আর এফ এর মান 15। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। তো এই যে যেহেতু বি আছে, বি মানে 11, তো এটা আমরা বি এর মান 11 এই জায়গায় নিছি। এবার আমরা 1 দিয়ে যদি 11 গুণ করি 11ই হয়, তাহলে আমরা এটা যোগ করব। 1 আর 2 কত হয়? 3 লিখলাম, আর 1 আর 3 কত হয়? 4। তার মানে এখানে ও পাইছে 43। রাজ্যের প্রাপ্ত নম্বর তাহলে কত আমরা দেখলাম এখানে? দশমিকে 43, আর একজনের 46। তো এটা করার জন্য আমাদের দেখতে হবে কোন সংখ্যাটা বড়। দেখো এখানে 46 বড় আর 43 ছোট। তো পরিপূরক করতে হলে এক্সট্রা একটু নতুন কাজ করতে হয়। যাই হোক, এটুকু আমরা মুছে দিচ্ছি কারণ আমাদের অন্য কাজ করতে হবে। রনি, ওটা তো দেয়াই ছিল, রনি সমান সমান পাইছে 46। ওকে, আর আরেকটা পাইছিল রাজু। রাজু সমান সমান পাইছে আমরা 43। এটাও দশমিকে। ওকে, আর এটা দশমিকে আছে। এটাও দুটো সংখ্যা কত? দশমিকে
পাইছি, কারণ এটা হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল আর এটা হচ্ছে আমরা বের করলাম। তো এখানে হচ্ছে দেখো এখানে দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবথেকে বড় সেটা আমাদের দেখতে হবে। সবথেকে বড় সংখ্যা হচ্ছে 46, তো আমরা হচ্ছে 46 সংখ্যাটা নিব। ওকে, এটা আছে দশমিকে, এই যে 10, বেস যেহেতু 10 তার মানে দশমিকে আছে। এখন আমাদের বলছে যোগের মাধ্যমে বিয়োগ করতে, তার মানে পার্থক্য নির্ণয় করতে বলছে প্রথমে। পার্থক্য মানে বিয়োগ, নিলাম বিয়োগ কতকে, 43কে। ওকে, তো এটা হচ্ছে দশমিক। আচ্ছা, এখন বলছে আমাদের আরেক লাইন এখানে করা লাগবে যে যোগের মাধ্যমে করো, এই জন্য যোগ দিলাম মাইনাস, মানে এই মাইনাসটা আমি এটার ভিতরে নিয়ে 43 বসাই দিলাম। ওকে, তো এটাও দশমিক, এখন এটাও দশমিক। এখন একটু কথা আছে, যেই সংখ্যাটার আগে মাইনাস আছে সেটাকে আমাদের পরিপূরক করতে হবে। পরিপূরক করার নিয়ম কি আমরা জানি, 8 বিট করতে হয়। কয় বিট? 8 বিট। তো আমাদের এখানে 43 আছে, 43, তো আমাদের 43 লাগবে, সেটা বের করবো কেমনে মনে আছে তো? ওই যে 1 2 4 8 16 32, তো আমাদের এখানে কত কত নিলে 43 হয়? দেখো এখানে 32, 16 নিলে বেশি হয়ে যায়, নিব না 32, আর যদি আমরা 8 নেই তাহলে কত হয়? 32 আর 8, মানে যেটা যেটা নেব তার নিচে 1 বসাবো। 32 নিচে আর 8 নিচে, 32 8 কত হয় বলো? 40, 40 এটা নিলে বেশি হয়ে যায়, তাহলে নেওয়া যাবে না। 40 আর 2 42 আর 1 43, তার মানে এই কটা নিতে হবে। তার মানে 43 এর মান কত? 43 এর মান হচ্ছে এটা 1 0 1 0 1 1, আর বাকি হচ্ছে দুইটা শূন্য নিলাম। ওকে, তো এটা যেহেতু এর আগে মাইনাস আছে, এই জন্য আমরা এই সংখ্যাটাকে উল্টাই দিব। কি করব? উল্টাই দিব। কেন উল্টাই দিব? আমরা জানি, গত ক্লাসে দেখছি যে পরিপূরক করতে হলে প্রথমে 8 বিট করতে হয়, তাও আমরা 8 বিট করছি। এরপর যে মূল যে সংখ্যাটি আছে সেটাকে উল্টাই দিতে হয়। উল্টাই দিলে হচ্ছে একের পরিপূরক হয়, তো আমরা উল্টাই দিব। যেখানে 0 আছে এখানে 1 দেব। ওকে, আর যেখানে 1 আছে সেখানে 0 দেব। তো 1 0 1 0 0, এই যে উল্টাই দিলাম, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। কি বলে? ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার আসি, এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করে দিই, কি করে দেই? 1 যোগ, তাহলে কত হয় জানো? দেখি তাহলে যোগ করি। 0 আর 1 যোগ করলে হয় 1, আর এই 0 0, এই 1 এর 1, এই 0 1 0 1 1, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। কি কি কমপ্লিমেন্ট? টুস, মানে একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করে দেই সেটা টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। এটা আরেকবার তোমাদের একটু বোঝাচ্ছি। এখানে 0 আর 1 যদি যোগ করি কি হয়? 1, আর এখানে 0 0 বসাই দিয়েছে, এই 1 এর 1, তারপরে এই 0 0, এই 1, এই 0, এই 1, এই 1। ওকে, এটা টুস কমপ্লিমেন্ট পাইলাম হচ্ছে একটা সংখ্যা। আর আরেকটা দেখো, এই যে এখানে 46, কত? 46, 46 এর কিন্তু মাইনাস নাই আগে, যেহেতু মাইনাস নাই ওর কিছু করতে হবে না, জাস্ট শুধু ওর 8 বিট বানাবো। তো 8 বিট বানালে আমরা কত পাই দেখি একটু। 8 বিট বানাইলে পাবো আমরা কত দেখি। আমরা হচ্ছে 32 আর 8 নিব, কত হয়? 32 আর 8 নিলে কত হয় দেখি? 40, 40 আর 4 কত নিলে কত হয়? 44 আর 2 46। ওকে, আমি বুঝছি, এটা হচ্ছে এরকম হবে। দেখো 1 0 1, আচ্ছা, এরপরে 4 নিলাম, 44 আর 2 48, আর এটার মান 1 এর মান নেওয়ার প্রয়োজন হয় নাই। তাহলে এখানে কয়টা পাইছি আমরা? 6টা, আর 2টা শূন্য নিব, তো 8 বিট হয়ে গেল না? আর এখানে এটার মান কত পাইছি? 43, এটা তো মাইনাস 43, আমাদের লিখতে হবে মাইনাস 43। ওকে, আমরা আশা করি এটা বুঝছি। তো 43 এর মান কত পাইলাম? এই যে এই লাইনটা লিখবো, কারণ এটা 43 এর মান। ওকে, তো প্রথমে আমরা লিখলাম 1 1, তাই না? এরপরে 0 1, এরপরে 0 1 0 1। ওকে, তো এখানে দেখো কি আছে? এখানে মাইনাস আছে না, কারণ 43 আগে মাইনাস ছিল, মনে আছে না? তো এখন হচ্ছে এই বিয়োগটা আমরা করব, কারণ এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তো 3 আছে কত হলে 6 হবে? 3 হইলে হাতে তো আমাদের কিছুই নাই, ওই সাথে মিলে গেছে, বাবা কিছুই বসবে না। ওকে, তো এখানে পাইছি 3, কত পাইছি? 3। এখন যোগের মাধ্যমে করতে বলছে, সেজন্য আমরা যোগ করব, কিন্তু এই সাইডে কিন্তু বিয়োগ করছি। কেন? এটা তো তোমার হচ্ছে বিয়োগ চিহ্ন দেয়া আছে, তো এটা তো হচ্ছে তোমার বিয়োগ চিহ্ন দেয়া আছে, এর জন্য বিয়োগ করার প্রয়োজন হয়েছে। তাছাড়া এটা দশমিক সংখ্যা, কিন্তু এটা হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা আমাদের যোগের মাধ্যমে জানি বিয়োগ করতে হয়, এটাকে পরিপূরক বলে। তো দেখো 1 আর 0 যোগ করলে কি হয়? 1, আর 0 আর 1 যোগ করলে কি হয়? 1, একই কথা। আবার 1 আর 1 যোগ করলে কি হয়? 2। 2 হচ্ছে বাইনারি বেস। কি বেস? বাইনারি বেস। বাইনারি বেস হয়ে গেলে বসে হচ্ছে 0, হাতে থাকে 1, হাতে 1 আর এই যে কত? 2, আবার বেজের সমান 0, হাতে 1 আর এই যে 1, 2 এর 0, বেজের সমান হয়ে গেছে, আবার হাতে 1, আবার বেজের সমান, হাতে 1, আবার বেজের সমান, আবার বেজের সমান। যদি আমরা হচ্ছে এই যোগটা তোমাদের সুবিধার্থে আমি আরেকবার একটু রিপিট করতেছি। দেখো এখানে 0 আর যদি 1 যোগ করি কত হয়? 1 হয়, কারণ 0 আর 1 যোগ করলে 1ই হয়। 1 এর 1 বসাইছি। ওকে, তারপরে 0 আর 1 যদি আবারও যোগ করি, আবারও 1, 1 আর 1 যোগ করলে কত হয়? 2 না? এখন 2 তো বাইনারি বেস, বেজের সমান গেলে 0, হাতে থাকে 1 আর এই যে কত হয়? 2, 2 আবার বেজের সমান,
এই জন্য শূন্য বসাইছি, হাতে থাকে কত 1, 1 আর এই যে 1, আবার বেজের সমান 0, হাতে থাকে 1, আবার বেজের সমান 0, হাতে 1 থাকে, আবার বেজের সমান 0, হাতে 1 থাকে, আবার বেজের সমান 0, হাতে 1 থাকে, এই যে 1 বসাই দিছি। ওকে, তো আমাদের এখানে সব জায়গায় দেখো 8টা করে, কয়টা করে 8টা, কিন্তু এইখানে 9 বিট হয়ে গেছে, এই যে 8টা আর এই যে 1টা, এটাকে অতিরিক্ত বিট বলে। কি বলে? অতিরিক্ত বিট। এই অতিরিক্ত বিট হচ্ছে 2 এর পরিপূরকে গ্রহণযোগ্য না, কি না? গ্রহণযোগ্য না। এখন তোমরা আবার এইখানে একটা কথা আমাকে বলতে পারো যে স্যার আমরা 2 এর পরিপূরক কেন নিলাম, 1 এর পরিপূরক কেন করব না? মনে রাখবা, যখন যেইটাই বলুক আমাদের পরিপূরক করতে বলে 2 এর পরিপূরকের সাহায্যে করতে হবে। 1 এর পরিপূরক যদি বইলে দেয় নির্দিষ্ট করে, শুধুমাত্র তখনই হবে, তাছাড়া সব সময় 2 এর পরিপূরক করা লাগবে। ওকে, তো এইখানে দেখো সব জায়গায় 8টা করে, এখানে 9টা হয়ে গেছে, এটা হচ্ছে অতিরিক্ত বিট, আর অতিরিক্ত বিট গ্রহণযোগ্য না। এইজন্য আমরা লিখব নট অ্যালাউ, নট অ্যালাউ। ওকে, তো এটা যদি বাদ দিয়ে থাকে হচ্ছে 3, এটা দশমিকে সমান সমান আমরা পাইলাম হচ্ছে 0 0 0 0, এরপরে 0 0 1 1, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আশা করি এটা বুঝতে পারছি। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই ক্লাসটি ভালো লাগলে শেয়ারও করে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই, অবশ্যই আপনাদের শেয়ার করা উচিত। থ্যাংক ইউ।